শুভ অপরাহ্ন, সুপ্রিয় উপস্থিতি। আমরা সবাই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির পরীক্ষার্থী। তো অনলাইন ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2026। আজকের বিষয় হচ্ছে হস্তরেখা। আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন রোল নাম্বার 1 সুদীপ্ত সাহা, রোল নাম্বার 2 ঝুমারানী চৌধুরী, রোল নাম্বার 3 রথীন চক্রবর্তী, রোল নাম্বার 4 দুর্বা চক্রবর্তী, রোল নাম্বার 5 সুকান্ত কুমার সরকার, রোল নাম্বার 6 হচ্ছে মোহাম্মদ আওলাদ হোসেন, রোল নাম্বার 7 বিপ্লব কুমার মণ্ডল, রোল নাম্বার 8 অর্পিতা ব্যানার্জি, রোল নাম্বার 9 সুমন কুমার দেব, রোল নাম্বার 10 প্রদীপ্ত প্রাপন বালা, রোল নাম্বার 11 বিষ্ণু মহন্ত, রোল নাম্বার 12 অনুপস্থিত, রোল নাম্বার 13 হচ্ছে চয়ন রায়, রোল নাম্বার 14 সোহানা আহমেদ, রোল নাম্বার 15 রণজিৎ রুদ্র, রোল নাম্বার 16 শ্যামাপ্রসাদ চক্রবর্তী, রোল নাম্বার 17 প্রকাশ চন্দ্র রায়, রোল নাম্বার 18 পিয়াস চন্দ্র দে, রোল নাম্বার 19 আশুতোষ দাস, রোল নাম্বার 20 ঝুমুর পাল, রোল নাম্বার 21 হচ্ছে শিমুল চন্দ্র পাল, রোল নাম্বার 22 পার্থসারথী দে, রোল নাম্বার 23 সঞ্জয় কুমার সরকার, রোল নাম্বার 24 তমল চক্রবর্তী। আপনাদের জুম স্ক্রিনে প্রশ্ন শেয়ার করা হচ্ছে। প্রশ্ন 10টি। তো যে কোনো 3 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। সকালে অবশ্য একজনে 10টি প্রশ্নের উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাকে। তো আমাদের প্রশ্নের নিয়ম অনুযায়ী বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন 10টি, এর ভিতর থেকে 3 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি আপনার মাথায় রাখবেন এবং খাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পামিস্ট্রির যেহেতু প্রশ্ন সেহেতু আপনাদের যথাসম্ভব যেখানে চিত্রাঙ্কনের কথা বলা হয়েছে চিত্র অঙ্কন করে তারপর আপনারা উত্তর দিবেন এবং উত্তরপত্র কমপ্লিট হওয়ার পরে অবশ্যই নাম্বার অনুযায়ী খাতার পেজ নাম্বার অনুযায়ী ছবি তুলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠাবেন। তো আপনারা প্রশ্ন লেখার জন্য আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো। তো আপনারা প্রশ্ন দেখে নিন। স্যার বাকিরা কি আসছে এর মধ্যে? হ্যাঁ স্যার, এসে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের পরীক্ষার সময় 2 ঘন্টা, কিন্তু প্রশ্ন লেখার জন্য 10 মিনিট সময়। 6টা 12 বাজে, 6টা 25-এর মধ্যে প্রশ্ন লিখে নিতে হবে। আমি প্রশ্ন আবারও একটু পড়ে দেই। প্রশ্ন 1 হচ্ছে হাত থেকে রাশি নির্ণয়ের পদ্ধতি কি? উদাহরণ সহ বিশ্লেষণ করুন। নাম্বার 2 হচ্ছে করতলে নক্ষত্র অবস্থান চিহ্নিত করে সম নক্ষত্রের ফলাফল বিশ্লেষণ করুন। টিকা দেওয়া আছে ভরণী, পূর্ব ফল্গুনী, উত্তরাষাঢ়া। নাম্বার 3, এটা কমান প্রশ্ন, এটা সবার উত্তর দিতে হবে। সেটি হচ্ছে করতলে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা ও ভাগ্যরেখা অঙ্কন পূর্বক 5টি করে শুভাশুভ ফলাফল বর্ণনা করুন। নাম্বার 4 হচ্ছে সলোমন রিং, শুক্র বন্ধনী, শনি বন্ধনী অঙ্কন পূর্বক ফলাফল বর্ণনা করুন। নাম্বার 5 হচ্ছে কর ত্রিকোণ, গুহ্য ক্রস ও বৃহস্পতির ক্ষেত্রগত ক্রস চিহ্ন উল্লেখপূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 6 হচ্ছে রবি রেখা, শনি রেখা, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 7 হচ্ছে বিবাহ রেখা, ভাই বোন এবং সন্তান রেখা অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 8 হচ্ছে হস্তরেখায় বিয়োগ হচ্ছে কেন? হস্তরেখায় রোগ নির্ণয়ের পদ্ধতি কি? সুস্বাস্থ্যে স্বাস্থ্যরেখার গুরুত্ব বিশ্লেষণ করুন। নাম্বার 9 হচ্ছে হাতের আঙ্গুলে লুকানো ভাগ্য কিভাবে নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করুন। নাম্বার 10 হচ্ছে করতলে তিল, জপ, ক্রস চিহ্ন অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। এই 10টা প্রশ্নের মধ্যে 3 নাম্বার কমান প্রশ্ন, 3 নাম্বারে উত্তর অবশ্যই দিতে হবে। সেই সঙ্গে 3 নাম্বার সহ 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন সবার স্ক্রিনে চলে গেছে দেখেন। আমি তাছাড়া প্রশ্নটা হোয়াটসঅ্যাপ পুরোটা গ্রুপেও দেখা প্রশ্ন যাচ্ছে দিয়ে না স্যার। দিচ্ছি। 5টা প্রশ্ন আপনাদের দেখা যাচ্ছে। আমি না, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি দেখেন। প্রশ্ন পুরোটা দেখা যাচ্ছে না স্যার। পুরোটা দেখা যাচ্ছে না স্যার। এখন স্ক্রিনে চলে আসছে, পুরোটা এখন স্ক্রিনে চলে আসছে। দেখুন আপনারা সবাই। দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে প্রশ্ন।
স্যার করতলে তিল ক্রস জব চিহ্ন স্যার এটা কি স্যার যে কোনো একটা ক্ষেত্রের দেখাবো তলে মানে কেতুর তিল ক্ষেত্রে বা জব রাহুর ক্রস ক্ষেত্রে নাকি চিহ্ন অঙ্কন স্যার সব পূর্বক ফলাফল ক্ষেত্রেই বিশ্লেষণ করুন। দেখাইতে হবে? 9টা ক্ষেত্রেই অঙ্কন করে দেবেন। এটা তো ব্যাখ্যা করা হবে না। স্যার আজ হাত থেকে থেকে রাশি রাশি নির্ণয়ের নির্ণয় বলতে পদ্ধতি আপনাদের রাশিগুলো শেখানো কোথায় হয়েছে কোথায় কিনা? অবস্থান করতেছে যদি এটা একটু শেখানো হয়ে দেখাচ্ছে থাকে তাহলে উদাহরণ সহ বিশ্লেষণ করবে। ঠিক আছে ঠিক আছে চারটা 25-এ শেষ হবে। এই কোন এইভাবে রুশু আসছে কেন? এইভাবে আসছে কেন? একটা ফল্টের জন্য ফল্টের জন্য
স্যার 10 নম্বর প্রশ্নটা একজন করলেন না আপনারা যে এক ডিসিশন জায়গায় নেবেন, সব চিহ্ন আপনারা একত্রিত করে ডিসিশন লিখবো নেবেন। নাকি নাকি আলাদা আলাদা পর্বতের জন্য আলাদা আলাদা ক্রস চিহ্ন জব চিহ্ন দিয়ে বিশেষ করে নাকি তাই করবো নাকি আমি একজনের কাজ হলে হচ্ছে 9টা ক্ষেত্রেই তিল জগ ক্রস এঁকে দিয়ে তারপরে আমি উত্তরটা ঠিক দিতাম। আছে এখন আপনারা নেবেন। স্যার, সময় থাকলে আমিও তাই করতাম সময় যেহেতু কম তো একটাই করতে হবে। ঠিক আছে, এত কথা না, পরীক্ষার সময় এত কথা চলে নাকি? হয়েছে, সবার প্রশ্ন লেখা হয়েছে? আশুতোষ দাস, আপনার শুধু নাক দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না। আর বিদ্যুৎ নাই। বিদ্যুৎ তো নাই, বিদ্যুতে তো মাথা কাটা যায় নাই। আর একটু ইয়ে করেন, ক্যামেরাটাকে সেটিং করে নিব। হয়েছে, সবার স্যার প্রশ্ন মুখের লেখা দুই পাশ হয়েছে? থেকে 2টা মোমবাতি জ্বালাই দেন, তাইলে হচ্ছে লাইটটা ক্লিয়ার হবে। হ্যাঁ না, প্রশ্নই কিন্তু হয়েছে স্যার। মাননীয় হ্যাঁ স্যার প্রেসিডেন্ট লেখা স্যারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। করছি। 1 মিনিট আমি একটু কথা বলতে চাই। আমাদের এখানে 2জন পরীক্ষার্থী নামাজি আছেন, তো আমাদের এশার নামাজ পড়বে এই পরীক্ষার ভিতর। সেই সেই ক্ষেত্রে গ্রুপ থেকে দেখে নেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ওখান থেকে দেখে লিখে নেন যিনি লেখেননি। তো প্রশ্ন এই লেখা হয়নি নামাজের এখনো। টাইমে ঠিক স্যার আছে। একটু 5 মিনিট সময় ওনাদের 2জনকে দিতে হবে। তো সেই 2জনকে দেওয়ার জন্য কি? হ্যাঁ স্যার। না, নামাজের আচ্ছা, 5 মিনিট না, 15 মিনিট। ওকে নামাজের স্যার, সময় টোটালি প্রত্যেকের জন্য ওই ঠিক আছে। সময়টা আপনি তাহলে টাইম মতো বন্ধ আপনি রাখুন। আপনি ঘোষণা পনেরো দেবেন, মিনিট টাইম মতো আপনি ঘোষণা দিলে সেই সময় থেকে 15 মিনিট সবাই লেখা স্টপ করে নামাজের জন্য বিরতি দেওয়া। অনেক ধন্যবাদ স্যার, অনেক 6টা 50 থেকে 7টা এটা 5। হ্যাঁ জি, এটা 6টা 50 থেকে 6:50 থেকে 7টা 5 পর্যন্ত জি। 7:05। ওকে স্যার, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, ভিডিও বন্ধ করে অনেকে আছে, ভিডিও বন্ধ সোহানা করে বলি। লিখে কেউ আগায় ভিডিও যাবেন। বন্ধ করতে পারবেন এটা না, হবে না, কেউ ভিডিও ভিডিও বন্ধ সবার করতে অন পারবেন না রাখতে কিন্তু। হবে, সবার বসে থাকতে হবে ওই 15 মিনিট। আর বসে না থাকলে তারা আপনারা এমনি ঘুরে বেড়াতে পারেন, কিন্তু কথা হচ্ছে ভিডিও অফ করতে পারবেন না। হুম 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 সে যারা বসে থাকা মানে আপনার মতো জাদুকর, তারা প্রশ্নগুলো তো অবশ্যই এই আবার সুযোগকে কাজে লাগাবে। রিমাইন্ডিং এ নিয়ে যাতে সুন্দর করে পরবর্তীতে লেখা যায়, তা বসে থাকা। ঠিক আছে, সবাই লেখা শুরু করুন। যদি প্রশ্ন কারো লিখতে বাকি থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন।
আর যিনি দুইটা ক্যামেরা অন করেছিলেন তিনি একটা অফ করে দেন। শোনেন, ছাত্র পরীক্ষার্থী এদের কিছু কিছু জায়গায় তাদের অধিকার থাকে কিছু অংশে, সব জায়গা তাদের অধিকার থাকে না। যেমন এই ধরনের এখন নামাজের সময় আছে আমাদের, ঠিক আছে? আমরা প্রার্থনা করব এই সবার নামাজের কল্যাণের জন্য। সময়টুকু যাদের জন্য দেওয়া হয়েছে তারা তো সেটা অ্যাচিভ করতেছে, কিন্তু আপনারা কি করবেন? আপনাদের কথা জি, কল্যাণের জন্য আপনারা সেই সবার জন্য, আপনার কল্যাণের জন্য আপনারা প্রার্থনা করেন, এবং আপনাদের যে মানে আপনাদের যে ক্রিয়া, যে লিখবো না স্যার, কারণের এবং জন্য 15 ফেসবুকও মিনিট আমরা চালাবো না সময় স্যার, দেব, আমরা প্রার্থনা করবো স্যার। এই সময় মিনিটে আপনারা লিখবেন না, কারণ পরীক্ষা তো প্রতিযোগিতা। আচ্ছা আচ্ছা। জি জি স্যার, আপনার কৃপা। আওলাদ হোসেন আর আপনি। আওলাদ নামাজে হোসেন আর মাত্র আপনি। দুইজন আছেন, হইলো সোহানা আর হলো হ্যাঁ, আওলাদ হোসেন সাহেব, দুইজন। হ্যাঁ হ্যাঁ, টিটু স্যার যোগদান করেছেন। আমাদের ওই যে তিতু বাবু যোগদান করছে দেখলাম, হ্যাঁ তিতু দাস। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা চলতেছে। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমরা তো পাই না, আমরা তো দেখি না। খবর নেই। এই দেখলাম, আমি তো মনে সারাদিন করছি যে 2 আপনি পার্ট হয়তো 3 পার্ট পরীক্ষা। ডিউটি চলতেছে, এর মধ্যে আমি আছেন। ফোন দিছি দুপুরে 2 বার, অসংখ্য আর ধন্যবাদ ধরো নাই। দাদা। তো সকালে লিখাও করছি তো, টেট্রাক্স এই আর 10-15 মিনিট ওই পরে। অ্যামোলিস। জি, না সকালে আমরা আপনার কথা স্মরণ করেছি, তখন ছিলেন কিনা আমি জানি না, যে যারা ঠিক আছে। পরীক্ষায় এই হ্যাঁ তদারকি করছেন, না, যারা এটা গার্ড দিচ্ছেন, এবং এই যে তাদের ধৈর্য, আমাদের নীরজ বাবু, তারপর জয়ন্ত বাবু, এই যে তিতু বাবু, তারপর আমাদের স্বপন দা, এই নিমিত্ত প্রাণ, এগুলি আসলে কোনো কিছুকে দাঁড় করাইতে হলে কেউ না কেউ ত্যাগ করতে হবে, যে আমি যদি স্বার্থের লাগিয়ে সব জায়গায় সময় দিই, এটা হইলে হবে না। এই যে আপনাদের ত্যাগগুলি, আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে হেল্পগুলি, এগুলো কিন্তু অনেক দূর আগাই যাবে। আপনাদের এই যে কাজ শেখা, অর্থাৎ আপনি যে প্রতিটা কাজ করতেছেন, কাজ শিখতেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আসলে আপনি এর পর্যায়ের মধ্য থেকে আপনি কত দায়িত্ব পালন করতেছেন আপনি নিজে বুঝতে পারতেছেন না। আর যারা এই দায়িত্বকে বোঝে তারা কিন্তু আগায় না। দায়িত্বকে যারা সম্মান করে না, কাজকে যারা সম্মান করে না, যারা একজন মানুষ হিসেবে মানুষকে যারা সম্মান করে না, তাদের ডেস্টিনেশন খুব কাছে। ওটা আপনারা এখন বড় বড় মহাজ্যোতিষ হয়েছেন, আপনারা যখন সব বিচার করবেন তখন দেখতে পারবেন যে এই মানুষটার ব্যবহার এরকম কেন। এখন আমি জানি তিতু বাবু, তিতু দাস, সে গুছানো মানুষ, কারণ হলো তার ডিউটিটা গুছানো। তাকে যদি আগোছালো কেউ রাখে তাহলে সে থাকতে পারবে না, কারণ হলো তার সমস্ত পাতাটা এক এক করে একটার পর একটা কিভাবে রাখতে হয় সে জানে। কিন্তু তিতুদার যদি অলস হইতো, তিতুদার যদি চিন্তা করতো যে সে তার সমস্ত কাজগুলি যদি এলোমেলো হইতো, তাহলে তিতুদাস অসুস্থ হয়ে যেত। এইটা হইল তিতুদাসের কর্ম। কর্ম আমাকে বলে দেয় যে তুমি সুস্থ থাকবে না অসুস্থ থাকবে। তিতুদাসকে যদি কেউ বেঁধে রাখা হয়, শান্তিপ্রিয় মানুষ যদি বেঁধে রাখা হয়, সে কিন্তু থাকবে না, তাকে কোনো না কোনো ভাবেই ছুটতে হবে কাজের জন্য। এখন দেখেন আমাদের যে প্রধান কর্ণধার সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের
ডক্টর কেসি পাল, ওনাকে দেখছেন কখনো? ওনার এখন তো শান সৈকত, গরিবে না হলেও উনি কখনো ওনার এই যে পোশাক, ওনার এই যে হাসি, এইটা কিন্তু কখনো মেলান হয় নাই। উনি একভাবেই সেই রেডিয়েন্টের মতো, দীপ্ত আলোর মতো উনি কিন্তু জ্বলতে জ্বলতে এখানে এসে পৌঁছাইছে। উনি সেই রেডিয়েন্ট। কারণ হলো উনি কি হবে এটা ওনার চিন্তা না, কিন্তু ওনার কর্ম ওনাকে আস্তে আস্তে করে এই যে মহীস্বরূপ যে বৃক্ষ এইরকম তাকে তৈরি করছে। আজকে সে কেসিপাল একটা না, ইনস্টিটিউট, এখন লিখিত পরীক্ষার সময় বেশি না বলা ভালো। স্যার, আপনাকে একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আদাব। প্রথমে আদাব। আপনার শরীর কেমন আছে? আপনিও তো অসুস্থ মানুষ। আর একটা কথা হচ্ছে যে আপনি আমাদেরকে কখনো ছেড়ে যাবেন না। কথা শেষ স্যার। কই যাব? আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদের পাশে থাকবেন অলওয়েজ। আপনি তো অসুস্থ মানুষ, তারপরও আপনি যে আমাদেরকে যে সহযোগিতাগুলো করতেছেন এগুলো আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ আপনার অসুখের ব্যাপারে তো আমরা জানি, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি। শোনেন, আমি বলি যে এই যে কথাটা বলছেন না, এটা আপনাদের অনেক দুর্বলতার কথা। কারণ হলো আমি সারা বাংলাদেশে, কেন ঢাকার, বাংলাদেশের বাইরে বলেন না কেন, আমার সাথে সবার রিলেশনটা একবারে পরিষ্কার পানির মতো। এটা আমি কারোর জানি সাথে স্যার। মানে কেউ আমাকে মনে করতে পারে খারাপ, কিন্তু আমি কাউকে খারাপ মনে করি না। আমি তিতু দাসকে আমি আমার অন্তর থেকে যেরকম জানি, আমি তিতু দাসকে ওই রকমই জানি। বিষয়টা হলো এই জায়গায় যে আমি স্বপনদাকে সম্মান করি কিনা, বিষয়টা এই জায়গায়। যদি আপনি আমাকে সম্মান করেন, আমি আপনাকে সম্মান করি, তাহলে এই যে কথাটা বলছেন এই কথার কোনো আবশ্যকতা থাকে না। ঠিক আছে স্যার। কারণ কেসিবেলকে আমি যেরকম দেখতেছি কেসিবেল ওরকমই থাকবে। কেসিবেল আরো উপরেও যাক না, তাতে কি হয়েছে? কেসিবেল কেসিবেলই থাকবে। ঠিক আছে। বিষয়টা হলো যে সেখানে কেসিবেলের পথ, কেসিবেলের উন্নতি, এটা আমি দেখতেছি। ওকে কিভাবে আরো জাগানো যায়, স্বপন বাবুকে কিভাবে জাগানো যায়, নীরজ বাবুকে কিভাবে জাগানো যায়, প্রত্যেকটা ডেভেলপমেন্টের জন্য আমার আশীর্বাদ এবং আমার প্রচেষ্টা আপনাদের প্রতি থাকবে। ঠিক আছে স্যার। আর কিছু লাগবে? দিছি, ডাইলে দিছি তো। ঠিক আছে স্যার। না স্যার, বিষয় হচ্ছে এটাই। এখন না কথা স্যার, হলো যে, আপনার এই বক্তব্যের পরে আমার একটা কথা আছে স্যার। হ্যাঁ? আমার কথাটা হচ্ছে যে প্রেরণা একটা জায়গা থেকে তৈরি হয় স্যার। একটা জায়গা থেকে প্রেরণা আসে। আর প্রেরণার উৎস কিন্তু স্যার বিএনএস এবং আপনি আমাদের কাছে বলেন স্যার। আমরা ওইখান থেকে কিন্তু এগুলো অ্যাবজর্ব করছি নিজেদের ভিতরে। আমরা সুদীপ্ত সাহা, আপনার ভিডিও বন্ধ কেন? বিষয়টা অন্য জায়গায়। সুদীপ্ত বিষয়টা সাহা, হচ্ছে আপনার কি, যে ভিডিও বন্ধ কাজ কেন? করে, যে কর্ম করে, আর যে উন্নতি চায়, তার আসলে কোনো জায়গা, কোনো পেশাও দরকার নাই। আমাকে দেখা যাচ্ছে না স্যার? প্রকাশ চন্দ্র হ্যাঁ, রায়ও তো বন্ধ ভিডিও ছিল অফ। আপনার। ও স্যার, ওই যে মোমবাতিতে আমি খেয়াল করে আমি দেখতেছি স্যার টানা। আচ্ছা, প্রশ্ন হলো যে পাশের লোকে কিছু বলে, এখানে কেউ হাঁটবেন না। কে কি বলছে ওইটা কখনো শোনা কথাকে কানে দেবেন না। এগুলো আমি বারবার বলতেছি। শোনা কথাটা এইরকম। কারণ হলো আমি আমার অবস্থান আমি সবসময় পরিষ্কার করে চলি। কিন্তু আপনি ভুল বোঝেন, এটা আপনার সমস্যা, আমার না। কারণ হলো বাংলাদেশে সংগঠন, হাজার সংগঠন থাকতে পারবে, প্রকাশ চন্দ্র কোনো সমস্যা না। রায়, এখন আমার কথা হলো যে আমার সাথে কার সম্পর্ক। জি বলেন, তিতু দাস বলবেন কিছু? প্রকাশ চন্দ্র রায়, আপনি শুনতে পাচ্ছেন? ভিডিও অন করার জন্য প্রকাশ চন্দ্র রায় ভিডিও অফ আছে।
তিতু দাস কিছু বলবেন? না, হ্যাঁ স্যার বলছে বলছি, প্রকাশ রায়ের ভিডিও বন্ধ আছে, এটা বলছে কিছু স্যার। প্রকাশ চন্দ্র রায় ভিডিও অফ আছে, ওই ভিডিও অন করার জন্য বলছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভিডিও অফ করবেন না। বলছি যে এই আলোচনাটা আজকে ক্লাসের মধ্যে আমরা একটা সুযোগ পাইলাম, এখন কি যারা পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষা যেন ডিস্টার্ব না হয়। স্যার পরীক্ষা তো আপনি চলছে। পাশে থাকলে পরীক্ষার্থীরা এই কথার ভিতরেও পরীক্ষা দিতে পারে, কিন্তু আপনি হ্যাঁ হচ্ছে স্যার, পরীক্ষা অক্সিজেন। চলছে। না না, পরীক্ষা ডিস্টার্ব না করলে আপনি ভালো। হচ্ছে স্যার অক্সিজেন, আপনি থাকলে আপনার কথার ভিতরেও আপনার ঠিক শিক্ষার্থীরা আছে। পরীক্ষা মেমো দিতে স্যার পারবে। আপনার কেসিন ইনরা স্যার আপনার মেমো। প্রত্যেকেই অষ্টধাতুর পাতের আংটি, অর্থাৎ একটা ধাতু দিয়ে তৈরি না স্যার। এনরা একসঙ্গে দুটি কাজ করতে পারেন, এই ব্যাচের শিক্ষার্থীরা দুটি কাজ করতে পারেন, এটা আমার বিশ্বাস। আর আমি এক সময় তিনটি কাজ করতে পারতাম একসঙ্গে। তো আপনি আচ্ছা ঠিক আছেন, আছে। সেহেতু ওনারা অক্সিজেন পাবেন, ওনাদের লেখায় কোনো ডিস্টার্ব হবে না। কিন্তু আপনি একটু এই যেমন বললেন যে সর্বদা আছি, আমাকে কতটুকু ভালোবাসছো, সেই ভালোবাসা আপনার শিক্ষার্থীরা দিচ্ছে কিনা এটা আপনি যাচাই করে নেবেন আগামীকাল মৌখিক পরীক্ষায়, যে আপনাকে সম্মান দেয় কিনা, আপনাকে শ্রদ্ধা করে কিনা, আপনার প্রতিষ্ঠানকে দেখে কিনা, আপনাকে ভালোবাসে কিনা, সকল প্রশ্নের উত্তর আপনি নিয়ে নেবেন। শোনেন, আপনাকে না 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 শোনেন, আমি যারা বলছি, আমি আপনাকে যদি স্নেহ দিই আপনি আমাকে সম্মান দেবেন, এইটা এই যে অবস্থানটা এটা থাকবে। আর আমি তিতুবাবুর কথা বলছিলাম এই কারণের জন্য যে তিতুবাবু, তাকে যদি কেসিপালকে, এরকম কিছু মানুষ আছে যারা পরিচ্ছন্ন মানুষ, বলছি মানুষ থাকতে তো হবে না, যেরকম অনেকেই আছে যে রেখে দেয়, কিন্তু পরিচ্ছন্ন মানুষ। এই পরিচ্ছন্ন মানুষ বলতে বুঝি তাদের পোশাক আশাকের মধ্যে, তাদের চেহারার মধ্যে যে দীপ্ততা থাকবে, এটা তাদের শত কষ্টের মধ্যেও থাকবে, কিন্তু তারা কখনো মেলান হবে না। সেই মেলানের সাথে নামের সাথে আমি রেডিয়েন্সের কতগুলো বিল পেয়েছি। রেডিয়েন্স কিন্তু শুধু একটা নাম না, এটা কিন্তু অনেক তার ব্যাপকতা আছে। প্রস্ফুটিত আপনাকে এই সঙ্গে থেকে দীপ্তিময়, করতে হবে, এই দীপ্ততা, এটা আমার এটা মানে করজোড়ে প্রার্থনা আছে। সুস্ফুটিত হোক সারা বাংলায়, সারা পৃথিবীতে। আজকে যখন নামাজের ছুটি না দিয়েছি, না, এটা তো আপনি আমি নামাজ বলছি পড়ে স্যার। আপনার শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। রেডিয়েন্সের আলো আমি তো আছি আপনারই জ্বালতে এখন। হবে আপনার হাতে, আপনারা এটা করেন। এইটা আপনি দোয়া করে এসে তারপরে আপনি এখানে আমাদের প্রস্তাব পেশ করবেন। দোয়া যদি মহান রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, তাহলে আপনি বলবেন রেডিয়েন্সের আলো আমিই জ্বাল। ওকে, আর কোনো কথা নেই। সবাই পরীক্ষা দেন সুন্দরভাবে এবং স্যারকে প্রেয়ার করার সময় দেন। স্যার প্রেয়ার করে এসে আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু রাখবেন। সুন্দর করে লিখুন। হ্যাঁ স্যার, 12 পেজ স্যার। রে বাবা, শ্যামা প্রসাদ চক্রবর্তী, 24 পেজ। মারাত্মক ব্যাপার তো। শ্যামা প্রসাদ চক্রবর্তী 24 পেজ, না 24টা আসছে? 24টা আসছে, 24টা 24 পেজ স্যার আসছে। আমার 25টা হবে, 25টা গেছে স্যার। গুরুজি, আমার 25টা যাওয়ার কথা আর কি, 25টা আমি বিপ্লব কুমার বুঝতেছি মন্ডল না। 18 পেজ। 25টা পেজ। 24টা গেছে আপনার, আচ্ছা, 24টা, ধন্যবাদ। একটা কম গেছে। জি স্যার, 18 পেজ স্যার। আমাদের 25 পেজ হলে সঞ্জয় আপনার চেয়ে কুমার পুনরায় সরকার নামে আবার 9 পাঠান পেজ। স্যারের কাছে। ধন্যবাদ। আগেরটা ডিলিট করে পুনরায় পাঠান। ঝুমা রানী চৌধুরী 6 আর 3। হ্যাঁ নেন,
6 আর 3 9 পেজ। সঞ্জয় কুমার, ঝুমা রানী চৌধুরী ও ঝুমুর পাল হচ্ছে 13 পেজ। স্যার আমি একটু লিভ ঝুমুর নেই। পাল 13 পেজ। না স্যার 22 পেজ। এবার হচ্ছে হ্যাঁ স্যার। ঝুমা রানী চৌধুরী। 13 ঠিক আছে, জুমুর পাল 13 পেজ ঠিক আছে। হ্যাঁ বলতে স্যার হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 1 2 3 4 5 6 7 জুমা চৌধুরীটা বলতে 9 পেজ আর 10 স্যারে 11 ও বলতেছে 10 পেজ। 14 15 16 17 18 হুম 19 20 21 22 পেজ। ঝুমা রানী চৌধুরী 22 পেজ। বেশি ভুন্ডি দিব। হ্যাঁ শ্যামাপ্রসাদ বাবু মিউট করেন। ধন্যবাদ। এরকম তো কোনোদিন আমরাও লিখতে পারিনি। জি স্যার 22 পেজ। হোয়াটসঅ্যাপেও কাজ করতেছে। আমাদেরকে ভয় ধরাই দিছে। তারপর হচ্ছে অর্পিতা ব্যানার্জি 24 পেজ। অর্পিতা ব্যানার্জি 24 পেজ। 24। আপনার স্যার হ্যাঁ ধন্যবাদ। রথিন চক্রবর্তী কত কত আবার বলেন, শোনা যায় নাই। 6 পেজ 24। এই 24 ঠিক আছে। PDF ফাইলে ওকে না ছাড়া বলার সুযোগ আছে। নেই। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 21 পেজ। ধন্যবাদ। 24টা না 25টা? প্রেসিডেন্ট স্যার খাতা দেখতে দেখতে স্যার 21 পেজ স্যার। এবার রত্নবাহু বলরাম দাস 13 পেজ। রত্নবাহু বলরাম দাস 13 পেজ। হরে কৃষ্ণ পেয়েছি, ধন্যবাদ। মোহাম্মদ আওলাদ হোসেন 14 পেজ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। আপনাদের পরীক্ষা দিয়ে কেমন লাগলো বলেন? অনলাইন পরীক্ষা কেমন মনে হলো? জি স্যার। পিয়াস চন্দ্র দে 13 আর 3 16 পেজ। ভালো ছিল স্যার। তবে স্যার এরকম ভালো লেগেছে বলছে। দিন করি নাই স্যার। প্রেসিডেন্ট স্যারকে হ্যাঁ, বলবেন। স্যার আমাকে বলে সকালবেলার লাভ প্রশ্ন আছে? স্যার কঠিন আছে স্যার। কারণ স্যার আপনাদের যেভাবে যাচাই করার দরকার সেইভাবেই যাচাই করবে। জি স্যার ঠিক আছে। আপনারা এখন জ্যোতিষশাস্ত্রী উপাধিতে ভূষিত হবেন, তো আপনাদের যাচাই হবে না। 1 2 3 4 5 6 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 গুরুজি প্রণাম, আমার 25টা পেজ হয়েছে গুরুজি। সোহানা আহমেদ 22 পেজ। সোহানা আহমেদ শ্যামাপ্রসাদ চক্রবর্তী। আমি বলছি ছবি তুলে ইমেজ আকারে পাঠাবেন, তা আপনারা আবার গুরুজি। পিডিএফ করেন। দেখতে দেন। হ্যাঁ স্যার ঠিক আছে। দেখতেছি, একটু ধরেন, জি স্যার। দেখতেছি। আমার তো একই সঙ্গে আবার এটা প্রেসিডেন্ট স্যারের কাছে ফরওয়ার্ড করতে হচ্ছে তো।
দুর্গা চক্রবর্তী 19 পেজ। দুর্গা চক্রবর্তী আছেন শ্যামাপ্রসাদ নবীনগর 25 পেজ স্যার। 19 পেজ। ধন্যবাদ আপনাকে। প্রকাশ রয়, ওরে বাবা 28 পেজ। প্রকাশ রয় 28 পেজ। প্রকাশ চন্দ্র হ্যাঁ, স্যার। রায় 22 পেজ গেছে আবার। হ্যাঁ স্যার আছে আছে। ইয়ে 28 পেজ। হ্যাঁ হ্যাঁ বলেন। কথা কয় না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বেশি মনে হয় আপনার। এবার বলেন হচ্ছে শ্যামাপ্রসাদ প্রকাশবাবু বলেন চক্রবর্তী। কত ওনার পেজ? হচ্ছে 22 আর 3 25 পেজ, তাই তো? এটা বুঝতে পারছিলাম না হঠাৎ করে। 28 পেজ স্যার। 25 পেজ পেয়েছি, ধন্যবাদ। তারপর হ্যাঁ। হচ্ছে চয়ন রয়। চয়ন রয় হচ্ছে 12 পেজ। চয়ন রায়। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। 25 পেজ স্যার। কম লিখলি ভালো। স্যার আমারটা স্যার 12 পেজি স্যার। তারপর হচ্ছে সুদীপ্ত সাহা 18 পেজ। সুদীপ্ত সাহা 18 পেজ। সুদীপ্ত সাহা, আচ্ছা। ধন্যবাদ সুদীপ্ত হ্যাঁ স্যার সাহা। 18 এবার পেজ হচ্ছে স্যার, 18 প্রদীপ্ত পেজ, 18 পেজ স্যার, নিউ প্রাপন টার্ম বালা। ও এসে পারেনি এখনো। প্রদীপ্ত প্রাপন বালা 13 পেজ। প্রদীপ্ত প্রাপন বালা, আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার লেখা তো ফুল টাইপের মতো লেখা, আপনার লেখা। হ্যাঁ গুরুজি। তোমাদের হাতের লেখা সুন্দরের জন্য 5 মার্ক রাখা উচিত ছিল অবশ্য। 13 পেজ গুরুজি। প্রেসিডেন্ট স্যার কয়জনের খাতা পেয়েছেন একটু ধন্যবাদ যদি আপনাকে। চেক করতেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। একজনের খাতা আসেনি। সুকান্ত কুমার সরকার। হ্যাঁ 9 আর 3 12 পেজ না? প্রেসিডেন্ট স্যার দেখেন তো 23 জনের খাতা পেয়েছেন কিনা দেখেন তো প্রেসিডেন্ট স্যার। স্যার আমি তো পাঠাইছি একদম আগে স্যার। কাটটা স্যার 12 পেজ। স্যার আমারটাকে বিষ্ণু দিয়ে মহন্ত। বিষ্ণু মহন্ত 8 আর 3 11 পেজ। বিষ্ণু মহন্ত। স্যার আমারটা গেছে স্যার। সুমন কুমার দেব। ধন্যবাদ কম লেখা পেয়ে। আশুতোষ দাস 7 পেজ, অনলি 7 পেজ। বিষ্ণু মহন্ত বাবু বলেন। আমি মনে হয় আপনি কি সবথেকে কম 2 বার লিখছি। সেন্ড করেছেন নাকি? সবথেকে কম আমার। একবার 1 হ্যাঁ 2 স্যার। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 হ্যাঁ 18 19 আপনি 20 কি 2 বার সেন্ড 21 না স্যার করেছেন একবারই। 22। একজনের খাতা পাচ্ছি না তো। আচ্ছা দেখুন তো আপনার মিলান। পার্থ সারথী দে, শিমুল পাল, তমাল চক্রবর্তী, বিপ্লব কুমার মন্ডল, সুকান্ত কুমার সরকার, ঝুমার রানী চৌধুরী, সঞ্জয় কুমার সরকার, ঝুমুর পাল, বিষ্ণু